চলো আজ বানিয়ে ফেলি ভীষণ সহজ ও কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি। আজ বানাচ্ছি ঝিঙে বাটা। এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। এখানে নিয়েছি আমি 3টে ঝিঙে, আর ঝিঙেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দুমুখ কেটে এর খোসাটা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঝিঙে বাটা বানানোর জন্য ঝিঙের খোসাটা কিন্তু না ছাড়ালেও চলে। ঝিঙের খোসা শুদ্ধ এই রান্নাটা তৈরি করা যায়। বাড়িতে এমন অনেকেই থাকে যারা দেখবে ঝিঙে খেতে একদম পছন্দ করে না, বা রোজ রোজ ঝিঙে খেতে খেতে যদি মুখের অরুচি এসে যায়, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। সমস্ত ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো দিলাম। এবার এটাকে বেটে নেব। এবার একটা কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর 3টে শুকনো লঙ্কা লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম কালো জিরে, আর দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন থেতো করা। এখানে থেতো করা রসুন ব্যবহার করতে হবে, বাটা রসুন কিন্তু দেওয়া যাবে না। এবার এই রসুন আর পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আগে থেকে বেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ঝিঙের মধ্যে যে জলটা ছিল দেখো অনেকটা শুকিয়ে এসেছে, সেই জন্য আরো একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, মানে এর মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখো ঝিঙেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, আর আগে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের ঝিঙে বাটা একদম তৈরি। গরম ভাতে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এক থালা ভাত কিন্তু এই দিয়েই শেষ হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।